অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে এবার ঈদের পর মাঠে নামবে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি। মূলত দ্রুত নির্বাচনের পক্ষে বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করতে রাজপথে নামবে দলগুলো। বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করবে। তারা নির্বাচনের সময় নিয়ে সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা করবে, তবে স্থানীয় নির্বাচনকে গুরুত্ব দেবে না। এদিকে ঈদের পর রাজপথে থাকবে জামায়াতে ইসলামীও। দলটি সংস্কারের পর নির্বাচন চায় এবং স্থানীয় নির্বাচনের দাবি তুলছে। একই সাথে দলের নেতার মুক্তি ও আওয়ামী লীগের বিচার সহ বিভিন্ন ইস্যুতে মাঠে সোচ্চার থাকবে দলটি। জাতীয় নাগরিক পার্টি, যা জুলাই গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে এবং শেখ হাসিনার বিচারের দাবি জানাবে। তারা সংস্কারের পর গণপরিষদ নির্বাচনের কথা বলছে এবং দ্রুত নির্বাচনের বিরোধী অবস্থান নিয়েছে। তিন দলই সরকারের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠবে, যা রাজপথের উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করবে। বিশ্লেষকরা বলছেন, এভাবে আন্দোলনের চাপ বাড়লে রাজপথ উত্তপ্ত হতে পারে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্য কার্যক্রম বিশ্লেষণ করলে স্পষ্ট হওয়া যায়, তারা সংসদ নির্বাচনের আগে ব্যাপকভাবে রাষ্ট্র সংস্কার ও আওয়ামী লীগের বিচার চায়। এই দুটি কাজ সম্পন্ন করতে গেলে এই বছরের মধ্যে নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান তৈরি করতে চাইছে তারা। দেশে আলোচনায় থাকা দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে, তবে জাতীয় ঐক্যমত্য কমিশন একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। নির্বাচন কমিশন ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের দিকে এগুচ্ছে, তবে বক্তব্য পাল্টে যাচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি সহ অন্যান্য দলগুলোর।